সম্পদ কিন্তু লোকে খাবে, দেহ কিন্তু পোকেই খাবে। এই জন্য কবি বলেন, মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরণেই শেষ তুমি পেয়ে গেলে পার, সেই কথা ভুল করে ভেবো না কো আর। মরণ তো নয় যেন গোলাপের ফুল, ভাবো যদি কখনো তা হবে বড়। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড়। অনেকে মনে করে মরে গেলাম আমার হিসাব শেষ। আপনারা বলেন তো, মরে গেলে হিসাব শেষ না শুরু? মানে যেটার জন্য আল্লাহ পাঠাইছিল ওইটার হিসাব শুরু। বন্ধুগণ আমার, বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পুরাতন কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় কবরবাসীকে ডাক দিয়া বলেন, ইয়া আহলাল কবর। কবর দেখলে বলা লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অনেক সন্তান আছেন বাবা মার কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, সালাম পর্যন্ত দেয় না। অনেকেই দেখবেন মায়ের কবরের পাশ দিয়া গাঞ্জা খাইতে ঢুলতে ঢুলতে যায়, কিন্তু মা কবরে ঘুমায় আছে, কবর দেখলে একটা সালাম পর্যন্ত দেয় না। বিশ্বনবীর জামাই কবর দেখে বলতেছেন, ইয়া আহলাল কবর, আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। বলেন আল্লাহু আকবার। হে কবরবাসী, তোমরা যে দুনিয়ার জমিন থেকে কবরে চলে আসছো, দুনিয়ার খবর জানো নাকি? আমওয়ালুকুম কুসিমাত, তোমরা যে সম্পদগুলো রেখে কবরের জমিনে ঢুকছো, তোমাদের সম্পদগুলো তোমাদের আত্মীয় স্বজন সব ভাগাভাগি করে নিয়েছে। কত পরিবার আছে যে পরিবারের ভিতরে বাবা যদি মারা যায়, ছোট সন্তান লাশ আটকা দিয়ে বলে, জনগণ লাশটারে মাটি দিও না। আমার বড় ভাই এমন পরিমাণ সিটার, আমার বাবারে যদি মাটি দাও আমাকে জমির ভাগ একটুকু দেবে না, আগে জমি ভাগ করো তারপর বাবারে মাটি দাও। দুনিয়ার কথা বলছি, যেই দুনিয়াতে তাহাজ্জুদের সময় সিল মারে, এই দেশে সবই সম্ভব। একটু মনে মনে মন খারাপ করছে বন্ধুরা আমার। এরপরে চেয়ারম্যান এসে বলে, আগে মাটি দে তারপর দেখা যাক কি হয়। আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত। হে কবরবাসী, তুমি যে অট্টালিকা ঘর বাড়ি বানায়া কবরে চলে আসছো, কত বাবা আছে টিনের ঘরে থেকে পাকা বাড়ি বানাইছে, কিন্তু পাকা বাড়ি উদ্বোধন করার আগে বাবা যান কবরের বাড়িতে চলে গেছে, পাকা বাড়িতে একদিনও ঘুমাইতে পারে নাই। হে কবরবাসী, তুমি যে ঘর বাড়িগুলো অট্টালিকা বানায়া কবরের জমিনে ঢুকছো, তোমাদের এই ঘর বাড়ির মধ্যে অন্যরা বসবাস করা শুরু করে দিয়েছে। হে কবরবাসী, তোমরা যে স্ত্রীগুলো রেখে কবরের জমিনে চলে আসছো, তোমাদের স্ত্রীগুলো আর একজন স্বামী গ্রহণ করেছে।